প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা Ordering.Application এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের যে কন্ট্যাক্টস ফোল্ডার ছিল আমরা কন্ট্যাক্টসগুলো ইমপ্লিমেন্ট করে ফেলেছিলাম। আজকে আমরা আমাদের যে ফিচার্স আছে সেই ফিচারটা ডেভেলপ করব। তো ফিচারে প্রথমত যাই, যেহেতু আমরা এখানে CQRS ইউজ করব। CQRS আমাদের যত অ্যাপ্লিকেশনের যত কমান্ড আছে সব কমান্ড এবং কুইরিগুলোকে সেগ্রিগেট করে ফেলবো। সো কমান্ড এক জায়গায় থাকবে এবং সকল কুইরিগুলো আলাদা আলাদা জায়গায় থাকবে। সো আমি অলরেডি সিকিউআরএস নিয়ে ডিসকাশন করেছিলাম, বেসিক ডিসকাশন। যদি কেউ সিকিউআরএস নিয়ে কোনো আইডিয়া না থাকে আপনারা ওই টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো প্রথমত হচ্ছে আমি এখানে এই ফিচার্সের মধ্যে আমি কোন এন্টিটির জন্য কাজ করতে চাই প্রথমত সেই নামটা দিব। তো যেহেতু আমাদের অর্ডারের জন্য আমি এখানে নাম দিব হচ্ছে অর্ডার্স। এই অর্ডার্সের মধ্যে কী কী থাকতে পারে? এই অর্ডার্সের জন্য আমাদের যত ফিচার্স আছে এই অর্ডার্সের ফিচারগুলো সব আমরা অর্ডার্স ফোল্ডারের মধ্যে রাখবো। তার মানে আমাদের এই অর্ডার্স এন্টিটির জন্য কী কী থাকতে পারে? ক্রুড অপারেশন, আমরা ডাটা সেভ করব, ডিলিট করব, আপডেট করব, তাই না, গেট করব। তো এর মধ্যে গেটটা হচ্ছে কুইরি আর বাকি তিনটা হচ্ছে কমান্ড। তো আমরা এই অর্ডার্সের মধ্যে আমরা ফোল্ডারটাকে সেগ্রিগেট করে ফেলবো। এই অর্ডার্স ফোল্ডারের মধ্যে আমরা আর দুইটা ফোল্ডার ক্রিয়েট করব। একটার নাম দিব হচ্ছে কমান্ডস, এখানে কমান্ডসগুলো রাখবো। আর একটা ফোল্ডারের নাম দিব কুইরিজের একটা স্পেলিং মিস্টেক হয়েছে, আমি একটু চেঞ্জ করে নেই। QUERIES, কুইরিজ। তার মানে আমার যাবতীয় যত কুইরিজগুলো আছে সব কুইরিজ ফোল্ডারে রাখবো, আর কমান্ডগুলো হচ্ছে কমান্ডস ফোল্ডারের মধ্যে রাখবো। আমরা প্রথমত ডাটা গেট করার জন্য অর্ডার রিপোজিটরির মধ্যে যেই মেথডটা আছে একটা ইউজার নেম দিব। সেই ইউজার নেমের এগেইনস্ট আমার সকল ইউজারের অর্ডারগুলো আমাকে লিস্ট রিটার্ন করবে। সো আমরা এটা ইমপ্লিমেন্ট করব। তো এটা তো একটা কুইরি। আমরা এই কুইরিজ ফোল্ডারে চলে আসলাম। এই কুইরিজ ফোল্ডারে এসে আমি এখন নাম দিব আসলে এই কুইরিটার নাম কি। ক্লিয়ার? এই কুইরিটার নাম যেটা সেটা আমরা দিব। আমি এখানে লিখলাম GetOrdersByUserName। GetOrdersByUserName এরকম হইতে পারে গেট অর্ডার্স ইউজার আইডি দিয়ে, অথবা ডেট দিয়ে, অথবা অল হইতে পারে GetOrders। আমি স্পেসিফিক নামটা দিলাম GetOrdersByUserName, একটা ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে প্রথমত হচ্ছে আমি একটা মডেল ক্রিয়েট করব। আমি যেই টাইপের ডাটা রিটার্ন করতে চাই, আমি যদি এখানে যেই টাইপের ডাটা রিটার্ন করব সেই ডাটা আমি এখানে একটা মডেল ক্রিয়েট করব, একটা ক্লাস। আমি এটার নাম দিলাম অর্ডার বিএম। এটাকে আমি পাবলিক বললাম অর্ডার ভিএম। সো এই অর্ডার ভিএমে আপাতত আপনি যতটুকু দেখাইতে চান আপনি ততটুকু এখানে রাখতে পারেন। আপাতত আমি সবই বলতেছি, আমি সবই দেখাবো। আমি আমাদের এন্টিটি মডেলের যা যা আছে আমি সব কপি করলাম, শুধুমাত্র ক্রিয়েটেড বাই আপডেটেড বাই ছাড়া আমি সব কপি করলাম, দেন হচ্ছে এটাতে পেস্ট করে দিলাম। আমি সবই দেখাইতে চাই। আচ্ছা, তাহলে আমি এখানে একটা GetOrdersByUserNameর মধ্যে একটা বিএম ক্রিয়েট করলাম যেগুলো আমি ডাটা রিটার্ন করতে চাই। দেন আমি একটা ক্লাস ক্রিয়েট করব, ক্লাস। এটা হবে আমার কুইরি অবজেক্ট। এই কুইরি অবজেক্টের আমার নাম দিয়ে দিব GetOrdersByUserQuery। ওকে, GetOrdersByUserQuery, এটা আমি একটা নাম দিলাম। এটা হচ্ছে আমার কুইরি অবজেক্ট ক্লাস। এটাকে আমি পাবলিক করে দিলাম আই রিকোয়েস্ট। সো এটার জন্য যেহেতু আমরা মিডিয়েটর প্যাটার্ন ইউজ করব, সেহেতু আমি মিডিয়েটরের জন্য আমাদের যে প্যাকেজটা লাগবে সেই প্যাকেজটা আমি ইনস্টল করে নিই।
সো এখানে মিডিয়েটরের জন্য না আমাদের যা যা প্যাকেজ দরকার আমি প্যাকেজগুলো এখানে ইনস্টল করে নেব। আমি চলে আসলাম আমাদের অর্ডারিং অ্যাপ্লিকেশনের মধ্যে ডিপেন্ডেন্সিতে, দেন হচ্ছে ম্যানেজ নুগেট প্যাকেজ। ম্যানেজ নুগেট প্যাকেজে এসে আমি প্রথমত ইনস্টল করব মিডিয়েটার। সো আমি যেটা ডিপেন্ডেন্সি ইনজেকশন আছে সেটা আমি ইনস্টল করব, লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা আমি ইনস্টল করলাম, দেন ওকে, এটা ইনস্টল হয়ে গেল। আমি আরও সাথে ইনস্টল করব অটোম্যাপার, আমার অটোম্যাপার লাগবে, আমি এখানে অটোম্যাপারটা ইনস্টল করে নেব। অটোম্যাপার সেই ডিপেন্ডেন্সি ইনজেকশনটা আমি নিচ্ছি। ওকে, আপাতত আমাদের মিডিয়েটর এবং অটোম্যাপারটা আমি এখানে ইনস্টল করে নিলাম। দেন আমি আমার কুইরি অবজেক্টে চলে আসলাম। আমার কুইরি অবজেক্টের নাম হচ্ছে GetOrdersByUserQuery। আই রিকোয়েস্ট, এটা হচ্ছে মিডিয়েটর ক্লাস থেকে আসবে, আমি এখানে নেম স্পেস অ্যাড করে দেবো using.mediator। এইখানে এখানে দুটো অপশন আছে, আমি কি রেসপন্স করতে চাই। এখানে আমার রেসপন্সটা হবে হচ্ছে লিস্ট অফ অর্ডার ভিএম। আমি এই টাইপের ডাটা এখানে রেসপন্স করতে চাই। দেন এখানে আমি একটা ফিল্ড নিয়ে নিব, পাবলিক ইউজার নেম গেট সেট। আমাদের যে মেথডটা কল হবে তখন হচ্ছে একটা বাই ডিফল্ট আমি একটা ইউজার নেম প্রোভাইড করব, সেই ইউজার নেম থেকে আসলে ডাটাটা নিয়েই আমি আসলে ডাটা রিট্রিভ করব। সেই ইউজার নেমটা আমি এখানে বলে দিলাম। এইটাকে আমি আসলে একটা কনস্ট্রাক্টর দিয়ে ইনজেক্ট করতে চাই, গেট কুইরি। এইখানে একটা ইউজার নেম আসবে, এই ইউজার নেমটা আমার ফিল্ডের মধ্যে আবার প্রপার্টির মধ্যে বাইন্ড করে দিব, দ্যাটস ইট। ইউজার নেম। ওকে, সো আমরা ডিরেক্ট চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারবো অথবা কনস্ট্রাক্টর দিয়েও সেটা করতে পারবো, কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে আমি আমাদের যেই কুইরি অবজেক্ট আছে সেই কুইরি অবজেক্টটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমাকে যেটা করতে হবে আর একটা ক্লাস ক্রিয়েট করতে হবে আমার সেম এই ফোল্ডারের মধ্যে GetOrdersByUserName ফোল্ডারের মধ্যে একটা ক্লাস, এটা হচ্ছে আমার হ্যান্ডেলার ক্লাস। গেট, একদম সেম নামটা যাতে সেম দেখি বোঝা যায়, GetOrdersByUser, ওটা ছিল ইউজার কুইরি, এখন আমরা সেটা বানাবো হচ্ছে ইউজার হ্যান্ডেলার। ক্লিয়ার? একটা হচ্ছে কুইরি অবজেক্ট, একটা হচ্ছে হ্যান্ডেলার অবজেক্ট। তো প্রথমত হচ্ছে আমরা কুইরি অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন এখন হচ্ছে আমাদের হ্যান্ডেলার অবজেক্ট ক্রিয়েট করলাম, একটা ক্লাস, এটাকে আমি বলে দিলাম পাবলিক। দেন এই হ্যান্ডেলার ক্লাসটা আমি ইনহেরিট করব হচ্ছে আই রিকোয়েস্ট হ্যান্ডেলার। এইটার জন্য একটা নেম স্পেস লাগবে, সেই নেম স্পেসটা আমি এখানে অ্যাড করে দিব, সেটা হচ্ছে মিডিয়েটর। এই নেম স্পেসটা লাগবে, আমি এই নেম স্পেসটা এখানে অ্যাড করে দিলাম, যেগুলো আমি এখানে ইউজ করি সেগুলো সরায় ফেললাম। দেন এইখানে কি দিতে হয়, এইখানে রিকোয়েস্ট দিতে হয়। তা আমরা কোন কুইরি অবজেক্টের জন্য কাজ করব সেই কুইরি অবজেক্টটা এখানে বলে দিতে হয়। আমাদের কুইরি অবজেক্টটা কি, আমাদের কুইরি অবজেক্টটা ছিল এইটা, GetOrdersByUserQuery। এই কুইরিটা আমরা এখানে ডিক্লেয়ার করব, এটা দিয়ে দিব। দেন হচ্ছে আমরা কি রেসপন্স করতে চাই, কি এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট। আমরা GetOrdersByUser যে কুইরি আছে সেটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট হিসেবে আসবে। আর রেসপন্স হবে কোনটা, রেসপন্স হবে আমরা যেটা এই এপিআই থেকে রেসপন্স করব, সেটা অলরেডি আমি বলেছিলাম, লিস্ট অফ অর্ডার ভিএম। সো এইটা আমরা রেসপন্স করব, আর এইটা হচ্ছে আমার রিকোয়েস্ট আসবে, দুইটা জিনিস। দেন এখানে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব অথবা এখানে ইমপ্লিমেন্ট করব, ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করব। এখানে ইমপ্লিমেন্ট করলে আমি এখানে একটা হ্যান্ডেল একটা মেথড পাবো। দেন যেখানে রিকোয়েস্ট আসবে হচ্ছে আমার এই টাইপের, যেটা আমি এখানে বললাম, এই টাইপের একটা রিকোয়েস্ট আসবে, আর আমরা রিটার্ন করতেছি হচ্ছে এইটা,
এটা হচ্ছে আমার রেসপন্স, এটা এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এবার এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এবার এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমার কি কি লাগবে? প্রথমত হচ্ছে আই অর্ডার রিপোজিটরি, অর্ডার রিপোজিটরি, অর্ডার রিপোজিটরি, একটা কনস্ট্রাক্টর লাগবে। এই কনস্ট্রাক্টরের মধ্যেও আমি কনস্ট্রাক্টর ইনজেক্ট করব, আই অর্ডার রিপোজিটরি, অর্ডার রিপোজিটরি, এইটা এসে যেটা হবে আই অর্ডার রিপোজিটরি চেঞ্জ অ্যাসাইন করে দিলাম। দেন আমার ম্যাপ বার লাগবে, আমি একটা ম্যাপার নিয়ে নিই, আই ম্যাপার, ম্যাপার, এইখানেও সেমভাবে আমি এখানে বললাম আই ম্যাপার, ম্যাপার, জাস্ট ম্যাপারটাকে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করে দিলাম এখানে। ফাইন, তো আমি এই রিপোজিটরিকে কল করলে আমার মেথড পাবো, এইটাকে আমি লিখলাম var orders I order repository dot get orders, এই যে অলরেডি আমি মেথডটা দেখতে পাচ্ছি get orders by username, যে এখানে আমার এই রিকোয়েস্ট আসবে, এই রিকোয়েস্টের মধ্যে একটা নেম প্রপার্টি আছে, নেম ফিল্ড আছে, এই যে নেম, এই নেমটা আমি এখানে প্রোভাইড করব, এই নেমের থ্রুতে আমার ডাটা, সে ডাটা আমাকে রিট্রিভ করে দিবে। আচ্ছা, যেহেতু এটা একটা অ্যাসিনক্রোনাস মেথড, আমি এখানে লিখলাম অ্যাসিঙ্ক, এটাকে বললাম await, দ্যাটস ইট। তো এখন এই মেথডটা যে ডাটাটা আমাকে রিটার্ন করবে সেটা হচ্ছে, দেখেন কি টাইপের ডাটা দিবে, সেটা হচ্ছে আমার এন্টিটি মডেল টাইপের ডাটা দিবে। আর আমি এখানে রিটার্ন করব কি, রিটার্ন করবো হচ্ছে অর্ডার ভিএম। সো যেহেতু দুইটা ডিফারেন্ট টাইপ, আমি কখনোই চাইলে এটাকে রিটার্ন করতে পারবো না। তার মানে আমাকে এখানে ম্যাপিং করে এইখানে যে অবজেক্টটা আসবে সেই অবজেক্টটাকে চেঞ্জ করে এই অর্ডার ভিএম ক্রিয়েট করে আমি তারপরে রিটার্ন করতে পারবো, ম্যাপ করে রিটার্ন করতে পারবো। তাহলে আমি এখানে রিটার্ন করি, রিটার্ন, রিটার্ন, আমি ডিরেক্টলি রিটার্ন করতে পারবো না, আমাকে এই রকম করে রিটার্ন করতে হবে। ম্যাপার ডট ম্যাপ করতেছি, ম্যাপ করতেছি হচ্ছে লিস্ট অফ অর্ডার ভিএম টাইপের আমি ম্যাপ করব এই অর্ডারটা। এই অর্ডারটা কোনটা? এই অর্ডারটা আসবে হচ্ছে আমার অর্ডার মডেলের, যেই অর্ডার এন্টিটি মডেল, সেই মডেলের ডাটা, সেই মডেলের সাথে এই মডেলের সাথে যেইগুলার প্রপার্টি ম্যাচ করবে সেই প্রপার্টির সাথে ম্যাচ করে এরকম করে ডাটা আমাকে প্রোভাইড করবে। দ্যাটস ইট, আমার এতটুকু কাজ শেষ। তো এইখানে যেটা করতে হবে, আমাকে একটা প্রোফাইল ম্যানেজ করতে হবে। আমি অ্যাপ্লিকেশনে চলে আসি, অ্যাড ম্যাপিং, এর মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করব, অ্যাড ক্লাস ম্যাপিং প্রোফাইল, ম্যাপিং প্রোফাইল, এটাকে বলবো পাবলিক। দেন এইটা হচ্ছে প্রোফাইল ক্লাস থেকে ইনহেরিট করব। এই প্রোফাইল ক্লাসটা আসছে আমার অটো ম্যাপার ক্লাস থেকে। সো দেখেন এখানে নেম স্পেসটা চলে আসছে, যেগুলো আমি ইউজ করি রিমুভ করে দিলাম। এই ক্লাসটা আসছে আমার অটো ম্যাপার ক্লাস থেকে। এই আমি এখানে ক্লাস ক্রিয়েট করলাম ম্যাপিং প্রোফাইল, এই ম্যাপিং প্রোফাইল ক্লাসটা ইনহেরিট করবে হচ্ছে প্রোফাইল ক্লাসকে। ওকে, দেন হচ্ছে একটা কনস্ট্রাক্টর লিখবো আমি, এর মধ্যে লিখবো ক্রিয়েট ম্যাপ। ক্রিয়েট ম্যাপ দিয়ে আমি বলে দিব সোর্স কোনটা, ডেস্টিনেশন কোনটা। তার মানে হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি অর্ডার ভিএম যদি অর্ডার ডাটা হয়, সেই ক্ষেত্রে তুমি অর্ডার ভিএম এ ম্যাপ করতে পারবা। অর্ডার ভিএম হচ্ছে একটা সোর্স, একটা ডেস্টিনেশন। আমি এখান থেকে অর্ডার, এই মডেলের ডাটা দিলে আমাকে এরকম বানায় দিবে। সো আমি যদি দুইটাই চাই, তখন আমি এখানে বলতে পারি রিভার্স ম্যাপ, বোথ। এইটা একবার হচ্ছে ডেস্টিনেশন একবার সোর্স, এইটা একবার ডেস্টিনেশন একবার সোর্স। তার মানে আমি অর্ডার ভিএম এ ডাটা দিয়েও আমি অর্ডার মডেলের ডাটার অবজেক্ট নিতে পারবো, এবং অর্ডার দিয়েও অর্ডার ভিএম নিতে পারবো। তো দুইটাই পারবো যদি আপনি
রিভার্স ম্যাপ করে দেন। আর যদি আপনি রিভার্স ম্যাপ না করেন তাহলে আপনি চাইলে এটাকে 2বার লাইনটা লিখতে পারেন। সেটা হচ্ছে এইরকম, ধরেন আমি রিভার্স ম্যাপ লিখলাম না, প্রথমে আমি এখানে লিখবো অর্ডার ভিএম, এইখানে অর্ডার ভিএম লিখবো, এখানে অর্ডার। সো 2 লাইন না লিখে আপনি চাইলে 1 লাইনেও সেই কাজটা করতে পারেন, জাস্ট সিম্পলি রিভার্স ম্যাপ দিলে বিপরীতটাও সে করে নেবে। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা আমাদের একটা কুইরি লিখে ফেললাম। সেটা হচ্ছে অর্ডারের জন্য, যেই অর্ডারের মধ্যে একটা ইউজার নেম দিব, সেই নেমের মধ্যে যত ডাটা পাবে সেই ডাটাগুলো আমাকে রিটার্ন করবে। ওকে ফাইন, এই টিউটোরিয়াল এই পর্যন্তই। আমরা পরবর্তীতে ক্রিয়েট অর্ডার নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।